অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল এখন একদম সারা বছরই কমন একটা ব্যাপার। তবে ঠিক কী পদ্ধতিতে বানালে আপনার বাড়িতেও কিন্তু ভেজ ডালটা অনুষ্ঠান বাড়ি থেকে কিছু কম হবে না, সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ ডালের রেসিপি। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো সোনা মুগের ডাল নিয়েছি। ডালটাকে আমি এখন প্রথমেই কড়াইয়ে একটু শুকনো ভেজে নেব। কড়াইয়ে দেওয়ার পরই কিন্তু দেখুন আস্তে আস্তে ডালটার রঙটা পরিবর্তন হতে শুরু করেছে। কন্টিনিউ নাড়তে হবে, থামলে চলবে না, তাহলেই কিন্তু ডালটা পুড়ে যাবে। এবার যখন ঠিক এই রকমভাবে ডালের রঙটা পরিবর্তন হয়ে যাবে, একদম এই রকম, তখন আপনি ডালটা গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমি ডালের মধ্যে কড়াইয়ের মধ্যেই কিন্তু থাকা অবস্থাতেই আমি জলটা দিয়ে দেব। এবার এই জলটা দিয়ে খুব ভালো করে আমি ডালটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ধুয়ে নেব। এই জলটা প্রথমে আমি ফেলে দেব, তারপর এরকম করে আরও দুবার ধুয়ে নেব। এরপর আমি ডালটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন তার মধ্যে যতটা পরিমাণ আমার ডালটা সেদ্ধ হতে জল লাগবে ঠিক সেই পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। আমি ডালটা কড়াইয়েই সেদ্ধ করব। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবার ডালটা সেদ্ধ হতে হতে আমি দেখিয়ে দিই কী কী সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি বিনস ছোটো ছোটো করে কেটে, গাজরও নিয়েছি ছোটো ছোটো 4 টুকরো করে কেটে, আর এখানে নিয়েছি ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কাটা, এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা 2-4টে, এখানে নিয়েছি ক্যাপসিকাম, সেটাও ছোটো টুকরো করে কাটা, সঙ্গে আছে কিশমিশ, কাজু, আছে কড়াইশুঁটি, আর আছে ছোটো টুকরো করা টমেটো। এবার ডালটার ঢাকা খুলে দেখলাম বেশ কিছুটা সেদ্ধ হতে যাচ্ছে, তবে তার আগে ওপরে যে এই সাদা ফেনা ফেনাগুলো উঠেছে এগুলো কিন্তু খানিকটা তুলে ফেলে দেব। এই ফেনাগুলো তুলে ফেলে দিলে ডালের মধ্যে যদি কোনো ময়লা থেকে যায় সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর তার সঙ্গে ডালের যে এখন ডালের মধ্যে তো অনেক রকমের পাউডার মেশায় বিষাক্ত, সেই পাউডার ধোয়া যে এই জলগুলো সেটাও কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু এই ফেনাটাকে তুলে ফেলে দেব। আপনারাও চেষ্টা করবেন এই ফেনাটা তুলে ফেলে দিতে। এবার আমি এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটতে দেব, সেদ্ধ হতে দেব, কারণ এটা এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। এবার দেখুন খানিকক্ষণ ঢাকা দেওয়ার পর দেখলাম আর খানিকটা সেদ্ধ হতে এখনও বাকি আছে। তো আবারও খানিকটা নাড়াচাড়া করে দেব, নাড়া কিন্তু একটু বন্ধ করা যাবে না। এরপর আমি এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে ঠিক যখন এইরকমভাবে সেদ্ধ হয়ে যাবে, দেখুন এবার সেদ্ধটা কিন্তু একদম মনে হচ্ছে পুরো গলে গেছে। আর আমাদের কিন্তু ঠিক এই রকমই ডালটার প্রয়োজন। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে একটু হাতা দিয়ে ডালটাকে ডলে ডলে দেব। তাতে কি হবে, ডালটা একদম কিন্তু মিশে যাবে। এরপর আমি ডালটা অন্য পাত্রে নামিয়ে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি প্রথমে ফুলকপিটা দিয়ে দেব, আর তার সঙ্গে দিয়ে দেব গাজর আর বিনসটা, মানে একটু শক্ত সবজি যেগুলো সেগুলো একটু আগে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি তার মধ্যে একটু সামান্য লবণ ছড়িয়ে দিলাম। তারপর একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি এর মধ্যে যে কড়াইশুঁটিটা রেখেছি সেটাও দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু কড়াইশুঁটিটা ডাল সেদ্ধ করার সময় শেষ পর্যায়ে এসে কিন্তু কড়াইশুঁটিটা ওর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারেন, সেইভাবেও কিন্তু ডালটা করা যায়। তবে আমি একটু ভেজে নেওয়াটাই বেশি পছন্দ করি, তাই এইভাবে একটু ভেজে নিলাম। এবার যখন সেগুলো সব একসঙ্গে বেশ একটু হালকা ভাজা হয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশটা। আপনারা চাইলে কিন্তু সব আলাদা আলাদা ভেজে তুলেও রাখতে পারেন, তবে আমার মনে হয় না এই ডাল রান্না করার জন্য তার খুব একটা প্রয়োজন আছে। এবার আমি সব কিছু এইভাবে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে নেব। দেখছেন তো খুব একদম কড়া লাল করে কিন্তু ভাজা নয়, প্রত্যেকটা সবজি সমান পরিমাণে ভাজা হয়েছে। এবার আমি ঠিক এইভাবে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ে যে পরিমাণ তেল ছিল তার মধ্যে আমি আরও 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়ে। টমেটোটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর
এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, মানে যতটা লবণ আমার ডালে প্রয়োজন আমি সেইভাবে লবণটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ চিনি, কারণ এই ডালটায় বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদ ভালো লাগবে। আর দিয়ে দেবো হলুদ। এবার 3টে উপকরণ দেওয়ার পরেই কিন্তু আমি টমেটোটাকে আবারও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে, টমেটোটা ঠিক যখন একটু বেশ গলা গলা হয়ে যাবে, আর লবণটা দেওয়ার ফলে কিন্তু টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে, ঠিক এই রকম পর্যায়ে যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে সেদ্ধ করে ডালটা, যেটা একটা আলাদা পাত্রে রেখেছি ঢেলে, সেই ডালটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। ডালটাকে খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তখনও কিন্তু আমি ডালের মধ্যে জলটা আগে থেকে মেশাইনি। এবার যখন ডাল খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তারপর ডালটা যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমার ঠিক যতটা প্রয়োজন জলের সেই পরিমাণ জলটা আমি এর মধ্যে মিশিয়ে দেব। এবার জলটা দিয়ে দেবো এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে না দিলেও চলবে, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমাদের প্রয়োজন, এখানে আমাদের ঝালের প্রয়োজন নেই, কারণ ডাল তো কখনো ঝালঝাল হয় না। কিন্তু কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে এই ফোটানোর পর যে একটা সুন্দর ফ্লেভার হবে সেটা কিন্তু অসাধারণ। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো মিশিয়ে দেব। আপনারা চাইলে শেষ পর্যায়েও কিন্তু ঘিটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু প্রথমেই ঘিটা ব্যবহার করেছি। এবার সবজিগুলো খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে ডালটা ফুটতে দেব। ডালটা ঠিক যখন এরকম ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত ডালটাকে আগে নেড়ে নেব, কারণ তলায় যেন কোনোভাবে লেগে না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবারও খুব ভালো করে সব একসঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপর একটু ফুটিয়ে নেব। ডালটা ঠিক যখন এইভাবে ফুটে উঠবে তারপর কিন্তু আমি একটু ঢাকা দিয়ে এটাকে রেস্টে রাখবো, তারপর নামিয়ে নেব। ডাল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আজকের আমার এই ভেজ ডালের রেসিপি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ভেজ ডাল রান্না করলে আপনাদের কিন্তু অনুষ্ঠান বাড়ির ভেজ ডালকে হার মানাবে এই স্বাদ। তো আপনারা এইভাবে একবার বাড়িতে ডালটা রান্না করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে, যেটা সবসময় বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।